হ্যালো। আমরা এর আগে বেশ কিছু ভিডিও দেখে আসছি টপিক্যাল ম্যাপের উপরে, রাইট? সো এই টপিক্যাল ম্যাপের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টপিক্যাল কাভারেজ। আপনারা এর আগে টপিক্যাল অথরিটির যে ডেফিনেশন ছিল সেই ডেফিনেশনের মধ্যে কিন্তু এই টপিক্যাল কাভারেজ ব্যাপারটা পাইছিলেন, রাইট? সো ওখানকার যে ফর্মুলাটা ছিল, যেটা অ্যাকচুয়ালি পরে ডেভেলপ করছেন, সেটা ছিল হচ্ছে টপিক্যাল ম্যাপ, topical authority equal to topical coverage into historical data. সো হিস্টোরিক্যাল ডাটার কনসেপ্ট আপনারা জানেন এবং টপিক্যাল কাভারেজের কনসেপ্টটা আপনারা জানেন, কিন্তু টপিক্যাল কাভারেজের কোন কোন টপিক এটার মধ্যে ইনক্লুডেড, কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের ফার্দার ডিসকাশন দরকার, আমরা এটা নিয়ে এবার কথা বলবো। টোটাল 6টা পয়েন্টস আছে। এই 6টা পয়েন্টস নিয়ে আমরা অ্যাকচুয়ালি ডিসকাস করবো। এটা পুরোটাই আপনার টপিক অ্যানালাইসিসে খুব হেল্প করবে যখন আমরা আহ, মানে কন্টেন্ট রেডি করবো। ওকে। সো এখানে যদি টপিক্যাল ম্যাপের ইয়েটা দেখেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টপিক্যাল কাভারেজ এইটার আন্ডারে আপনার টোটাল 6টা। সেটা হচ্ছে আপনার টপিক্যাল রেসপন্সিভনেস, টপিক্যাল বর্ডার, ডেফিনেশন, অ্যাসোসিয়েশন, টপিক্যাল রিলেভেন্স অ্যান্ড টপিক্যাল সিমিলারিটি, রাইট? এখানে আমরা টোটাল 6টা পয়েন্ট দেখতে পাচ্ছি। এখানে ইনফরমেশন রেসপন্সিভ এর কনসেপ্টটা হচ্ছে আপনার কুয়েরি যেটা, সেটা ক্ল্যারিটি দিয়ে অ্যান্সার করতে হবে, দ্যাটস ইট। মানে যা জিজ্ঞাসা করবে সেটাই অ্যান্সার করতে হবে। আমি এটা ডিটেলে যাবো, আমি জাস্ট একটু সংক্ষেপে বুঝাই দিয়ে যাচ্ছি এখানে। টপিক্যাল বর্ডার মানে হচ্ছে আমি কি অ্যাড, আমার কন্টেন্টের টপিকের মধ্যে, মানে কি অ্যাড করব কি অ্যাড করবো না, সিম্পল এসব। মানে অত্যাধিক কিছু করা যাবে না, যতটুকু রাখা যাবে, এবং কোনো কিছু আবার মিসও করা যাবে না, ইম্পর্টেন্ট জিনিস। দেন ডেফিনেশন, যখন কোনো জিনিস এক্সপ্লেন করা হচ্ছে সেটার একদম আহ মনে করেন যে সিমান্টিক রুট থেকে অ্যাকচুয়ালি সেটা ডিসকাশন করতে হবে। সিমান্টিক রুট বলতে বোঝাচ্ছি যে ধরেন একটা একটা টপিক, সেই টপিকের ডিকশনারি যা মিনিং আছে সেই মিনিং থেকে অ্যাকচুয়ালি সেটাকে এক্সপ্লেন করতে হবে। ওকে। নিজের মতো করে, কারণ ডেফিনেশন তো কখনো চেঞ্জ হয় না, ডেফিনেশন কখনো নিজের মতো করে বানাতে পারে না। হয়তো কন্টেকচুয়ালি নিজে একটা ডেভেলপ করতে পারেন, রাইট? কিন্তু আপনাকে সবসময় অরিজিনালটাই প্রেজেন্ট করতে হবে। দেন অ্যাসোসিয়েশন, অর্থাৎ আপনার আহ, কিভাবে আপনার সেন্টেন্স স্ট্রাকচার গুলোর অ্যাসোসিয়েট হচ্ছে এবং লিঙ্কিং স্ট্রাকচার গুলো ঠিকমতো অ্যাকচুয়ালি করা হচ্ছে সেই জিনিসগুলো। দেন সিমান্টিক রিলেভেন্স, অর্থাৎ যেখানে ফাংশনাল মিনিং ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে সিমান্টিক সিমিলারিটি, যেখানে সারফেস মিনিং থাকতেছে, কিন্তু সিমান্টিক সিমিলারিটির থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিমান্টিক রিলেভেন্স, যেটা হচ্ছে কন্টেকচুয়াল টার্ম হিসাবে ইউজ হচ্ছে। ওকে। সো ধরেন আমি একটা এক্সাম্পল দেই। ধরেন আমি বললাম যে চিকেন, তো চিকেন কি, চিকেন হচ্ছে মিট, তার মানে চিকেনের অন্য একটা মিনিং হচ্ছে মিট। তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা সিমিলারিটি। কিন্তু যখন বলবো যে সিমেন্টিক রিলেভেন্স, তখন যখন বলবো যে চিকেন, তাহলে চিকেনের মধ্যে এটার বেনিফিটস কিছু টার্ম, ধরেন এটার মধ্যে ভিটামিন এ আছে, তার মানে একটা বেনিফিটেড টার্ম। তার মানে একটা সিমেন্টিক রিলেভেন্সি মেনটেন হচ্ছে, যেটা হচ্ছে ফাংশনাল মিনিং। এটা হচ্ছে সারফেস মিনিং, এটা হচ্ছে ফাংশনাল মিনিং। যেমন চিকেনের মধ্যে ধরেন ভিটামিন এ আছে, তাহলে এটা হচ্ছে ফাংশনাল মিনিং। ওকে। তো এবার একটু আমরা ফার্দার ডিসকাস করি, চলেন। সো টপিক্যাল অথরিটি সম্পর্কে অলরেডি ধারণা পেয়ে গেছেন, আমরা এটা নিয়ে ডিসকাস করছিলাম এর আগের ভিডিওতেই। এট দ্য সেম টাইম এইটার ফর্মুলাটা আপনার মনেই আছে। তো আমরা এই ভিডিওতে বেসিক্যালি টপিক্যাল কাভারেজ নিয়ে ডিসকাস করব একটু ডিটেল, মানে ডিটেল ওয়েতে। সো এটা হচ্ছে ইজ দ্য ডেপথ, ক্ল্যারিটি, স্ট্রাকচার অ্যান্ড সেমান্টিক রিলেভেন্স অফ ইনফরমেশন প্রোভাইডেড অ্যাক্রস নলেজ ডোমেন। সো আমি যে টপিকটা নিয়ে কভার করছি সেই টপিকের ডেপথ এবং ক্ল্যারিটি এবং স্ট্রাকচার অ্যান্ড সিমান্টিক রিলেভেন্স থাকতে হবে। ইট রিফ্লেক্টস হাউ কমপ্লিটলি অ্যান্ড কন্টেক্চুয়ালি এ ওয়েবসাইট অ্যান্সার্স অল পসিবল ইন্টেন্স অ্যারাউন্ড এ সাবজেক্ট। তাহলে আমরা যদি টপিক্যাল কাভারেজের ব্যাপারটা আসি, যে এখানে মানে কত নাম্বার, মানে হাউ মেনি নাম্বারস অফ আর্টিকেল ইউ হ্যাভ পাবলিশ ইন ইউর ব্লগ, দ্যাট ডাজন্ট ম্যাটার। ইট ম্যাটার্স অনলি সিস্টেমেটিক, কন্টেক্চুয়াল, সিমান্টিক এক্সপানশন, এটাই হচ্ছে ম্যাটার করে। ওকে। স্টাফিং কন্টেন্ট উইথ কিওয়ার্ডস এন্টিটি ডাজন্ট ম্যাটার। আস্কিং জেনারিক কোশ্চেন উইদাউট কন্টেক্ট ডাজন্ট ম্যাটার। সো কি ম্যাটার করে, আবার বলছি, টপিক্যাল কাভারেজ ইজ দ্য সিস্টেমেটিক। সিস্টেমেটিক এর কনসেপ্ট কি, মানে স্টেপ বাই স্টেপ, একটার পর আরেকটা। যেমন বলছিলাম না, টপিক সাজানো, যে এই টপিকের পরে ওই টপিক আসবে, আসা উচিত। হঠাৎ করে আমি অন্য টপিকে গেলাম এবং যেটা এরপরে আসার কথা ছিল সেটা সবার শেষে দিছি,
তার মানে এটা সিস্টেমেটিক হলো না। কন্টেক্সচুয়ালি সেটাকে ফিক্স করতে হবে অথবা মানে সেট করতে হবে। এবং সিমান্টিক এক্সপানশন অফ অল মিনিং লেয়ার্স অফ এ টপিক ফ্রম ডেফিনেশন টু ডিপ semantic relationship guided by structures, thinking and user intent. So আশা করি এতটুকু বুঝতে পারছেন। তার মানে সিস্টেমেটিক মেথড, কন্টেকচুয়ালি লিঙ্কিং এবং সিমান্টিক এক্সপানশন করতে হবে। তো এখানে কি কি জিনিস আমরা অলরেডি ডিসকাস করছি, যে ইনফরমেশন রেসপন্সিভ সেটা হচ্ছে কোয়ালিটি এবং ক্ল্যারিটি, এই দুইটার মাল্টিপ্লিকেশন হচ্ছে এইটা, মানে ইনফরমেশন রেসপন্সিভনেস। এখানে কি বলা হচ্ছে, ডিরেক্টলি অ্যান্সার সার্চার্স কোশ্চেন। সো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যা ইউজার জানতে চাইছে সেটা অ্যান্সার করে দিন, শেষ, ঝামেলা শেষ, আর কিছু করতে হবে না। ওকে, ডু সো উইথ হাই কোয়ালিটি, বি প্রেজেন্টেড উইথ ক্ল্যারিটি। ক্ল্যারিটির কনসেপ্টটা কি, মানে আমাকে মানে কোয়ালিটি অ্যাসিওর করতে হবে এবং ক্ল্যারিটি। ক্ল্যারিটি মানে হচ্ছে আপনি টু দা পয়েন্টে জিনিসটা নিয়ে কথা বলছেন, মানে যে ল্যাঙ্গুয়েজে সে জিনিসটা অথবা যে টোনে সে আস্ক করলো সেই টোন দিয়ে আপনি আসলে বুঝাই দিচ্ছেন, এবং উইথ এক্সাম্পল। ওকে, সো ধরেন একটা কুইরি যদি গুগলে সার্চ করা হয়, এবং এটা আমার আর্টিকেল, ইউজ বিফ লিভার গুড ফর ডগস। তো আপনি এই ধরনের কাভারেজ হয়তো করতে পারেন যে লিভার ইজ গুড, ডগস ইট ইট। এটা সিম্পল, মানে আনক্লিয়ার, লো কোয়ালিটি আর নট লো, অথবা নট অথরিটেটিভ। বাট জিনিসটা এভাবে হতে পারে, যেহেতু এটা ধরেন একটা এফএকিউ কোশ্চেন হতে পারে অথবা একটা সাবহেডিংস এর কোশ্চেন হতে পারে। ইয়েস বিফ লিভার, যেহেতু ইজ দিয়ে কোশ্চেন করছে, সো ডেফিনেটলি ইয়েস এর একটা বড় ইম্পর্টেন্স রয়েছে এখানে, রাইট? সো যদি এটা নো হতো তাহলে নো দিয়ে শুরু করতাম, সেটার উপরে ওটাকে এক্সপ্লেন করতাম, ব্যাপারটা এরকম। ইয়েস, যেহেতু এখানে বলছে যে বিফ লিভার গুড ফর, যেহেতু গুড, তার মানে গুডের কনসেপ্টের সাথে কি যাচ্ছে, মানে বেনিফিট, বেনিফিটের সাথে কি জড়িত। তাহলে বিফ লিভার ডগের জন্য কি হেল্প করে, তার মানে এখানে যখন কোনো খাবার, তো খাবারের আমরা যেমন একটু আগে বলছিলাম যে এটার কি মিনিং দরকার, এটা ফাংশনাল মিনিং দরকার। তার মানে এটা গুড ফর কিসের জন্য, আমরা যদি ভিটামিন এটার মধ্যে অ্যাভেলেবেল থাকে, নিউট্রিয়েন্টস গুলো অ্যাভেলেবেল থাকে, সেইগুলো মেনশন করতে হবে। সো এই দেখেন এখানে এটি বলা হচ্ছে মিট হাই ইন ভিটামিন এ, বি, দেন আয়রন, প্রোটিন, এগুলো। এবং এটা কি করে, ইমিউন ফাংশন, হেলথ, স্কিন হেলথ, এনার্জি, মেটাবলিজম, এগুলোর ক্ষেত্রে হেল্প করে। ওকে, সো আরেকটা এক্সাম্পল হতে পারে, ক্যান ডগস ইট টু মাচ লিভার। রেসপন্স মানে ডিরেক্ট এখানে বলা হচ্ছে যে রিস্ক অফ ওভার ফিডিং। সো যেহেতু ধরেন এগুলো এফএকিউ কোশ্চেন অথবা এটা ধরেন কোনো সাবহেডিং এর কোশ্চেন, ডিরেক্টলি রেসপন্স করা হচ্ছে যে রিস্ক অফ ওভার ফিডিং। সো এখানে টু মাস লিভার ইকুয়াল টু ওভার ফিডিং, কনসেপ্টটা সেম। আমি এই জিনিসটা কমন সেট করলাম না, কিন্তু আরেকটা ইয়াজে সেট করে দিলাম, সেন্টেন্স মানে একটা ওয়ার্ড দিয়ে এটাকে রিপ্লেস করে দিলাম, কনসেপ্ট তো সেম, তার মানে এটা কন্টেক্সচুয়ালি বসায় দিলাম। সো রিস্ক অফ ওভার ফিডিং লিভার টু ডগস, এরপরে অ্যান্সার করা হচ্ছে। বাট এখানে দেখেন আপনি জিনিসটা যদি এইভাবে বলেন যে বেস্ট ডগ ট্রিটস ব্র্যান্ড, সো এটা কিন্তু রেসপন্সিভ না, অথবা অন্যভাবে আপনি ঘুরেও বলতে পারেন। সো তার মানে রেসপন্সিভ এর কনসেপ্টটা হচ্ছে টপিক্যাল কাভারেজে, সেটা হচ্ছে আপনি টু দা পয়েন্টে কথা বলছেন উইথ ক্ল্যারিটি, তার মানে কোয়ালিটি অ্যান্সার করছেন উইথ দা ক্ল্যারিটি। দেন আসি টপিক্যাল বর্ডার, যেটা বলতেছিলাম যে আপনার কোন জিনিসগুলো থাকা উচিত, কোন জিনিসগুলো থাকা উচিত না। এভরি টপিক হ্যাজ টপিক্যাল বর্ডার, ডেফিনেটলি দ্য বাউন্ডারি লাইন্স অফ হোয়াট শুড অ্যান্ড শুডন্ট বি ইনক্লুডেড, গোয়িং টু ওয়াইড ডাইলুট। এটা এটা ঠিক যে আমি যখন কোনো একটা টপিক কভার করব, যদি অনেক বেশি ওয়াইডে যাই, তাহলে আমার টপিক্যাল রিলেভেন্স কিন্তু মানে ডাইলুট হয়ে যাবে, মানে আমার যা উদ্দেশ্য ছিল কন্টেন্টের সেটা ডাইলুট হয়ে যাবে। ডাইলুট মানে মানে রিলেভেন্সি কমে আসবে এবং অথরিটিতে প্রবলেম করবে। আবার যদি খুব বেশি ন্যারো করি, তাহলে আমার পার্সিভ যে কাভারেজ, টপিক্যাল কাভারেজ, সেটা কিন্তু কমে আসতেছে অথবা দুর্বল হচ্ছে। তার মানে অনেক বেশি ব্রড অথবা ওয়াইডে যাওয়া যাবে না, আবার ন্যারোতেও যাওয়া যাবে না। তার মানে রিসার্চের মাধ্যমে যতটুকু কাভার করা যায় একটা টপিক সম্পর্কে, যেমন এর আগে আমরা দেখছিলাম জার্মানির ক্ষেত্রে, যে জার্মানি যেতে চাইলে কি ধরনের মানে ইয়াগুলো এর মধ্যে আনা যায়, টপিক গুলো আনা যায়, আমরা সেই জিনিসগুলো কিন্তু সেখানে আনতেছিলাম। তাহলে এখানে দেখেন সাইড অ্যাবাউট ডগ নিউট্রিশন মে ইনক্লুড, সো লিভার নিউট্রিশন, সেভ র ফিডিং, ফিডিং তো নিউট্রিশনের মধ্যে একটা পার্ট। বাট এদের মধ্যে কখনোই আপনার ক্যাট ফুড রেসিপি আনার কোনো দরকার নাই, যেটা ইররিলেভেন্ট হিসাবে চলে আসছে, কারণ আমরা ডগ নিউট্রিশন নিয়ে চলে আসছি, মানে কথা বলছি। ওকে,
So topical border ensures that only authority building nodes are included in your topical map. এখানে নোড কনসেপ্টটা আপনারা হয়তো পরিচিত না। নোড ধরেন একটা ডটের মতো। তো একটা ওয়েবসাইটে 10টা ডট থাকতে পারে, 10টা ডট মানে 10টা নোড। এই ডট গুলো কি করে একটার সাথে আর একটা কানেক্ট করে, তার মানে এতটুকু বুঝতে পারছেন যে মানে এক একটা পেজ, তার মানে আমরা বলতে পারি কন্টেন্ট। তার মানে এক একটা নোট ইকুয়াল তো একটা কন্টেন্ট বেস। তাহলে এক্সাম্পল হিসাবে আরেকটা দেখা যেতে পারে যে ইন এ ম্যাপ অ্যাবাউট ডগ লিভার ট্রিটস অ্যাভয়েড কন্টেন্ট অ্যাবাউট বিফ জার্কি ফর হিউম্যানস। ওকে, যেটা অ্যাকচুয়ালি আপনি টপিক্যাল বর্ডারের বাইরে চলে আছে। দেন চলে আসছে ডেফিনেশন, বিল্ড ক্লিয়ার টপিক্যাল ফাউন্ডেশন, সার্চ ইঞ্জিন ভ্যালু এক্সপ্লিসিট ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট ডেফিনেশন। ওকে, every article should define its core term and entity clearly, use consistent terminology, avoid vague or, এটা তো বুঝতেছি আমরা। যদি এক্সাম্পল দেখি, যেখানে একটা টপিক দিয়ে এক্সাম্পল দিচ্ছে যে ফ্রিজ ডায়েট লিভার ট্রিটস ফর ডগস, এখানে একটা ডেফিনেশন দেওয়া হচ্ছে এবং এই ডেফিনেশন আপনার একটা ক্লিয়ার ডেফিনেশন সার্ভিসেস সিমান্টিক অ্যাঙ্কর। সিমান্টিক অ্যাঙ্কর এখানে কনসেপ্টটা হচ্ছে যে মানে ধরেন এইটা পুরা একটা ডিকশনারি থেকে নিয়ে আসা হয়েছে, তার মানে রুটের জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এই জিনিসটা, এবং এটাই হচ্ছে সিমান্টিক অ্যাঙ্কর হিসাবে বলা হয়। তার মানে যে টার্মিনোলজি ইউজ করা হয়েছে, সেই টার্মিনোলজিটা অথবা যে সংজ্ঞা অথবা ডেফিনেশনটা এখানে ইউজ করা হচ্ছে, সেটা পুরোটাই হচ্ছে আপনার ডিকশনারি থেকে আসছে। আচ্ছা, এরপরে তো আশা করি ডেফিনেশন বুঝতেছেন যে আমরা যে কথাটা বলছি সেটার একটা ভ্যালিড রিজন আছে এবং কোনো ভ্যালিড সোর্স থেকে নিয়ে এসেছি, এবং কনসিস্টেন্ট টার্মিনোলজি আমরা এখানে ব্যবহার করতে পারি। অ্যাসোসিয়েশন লিঙ্ক টু কনটেক্সট নট নয়েজ, তার মানে আমরা অ্যাসোসিয়েশন মানে কি, একটার সাথে আর একটার সম্পর্ক, রিলেশনশিপ, তার মানে লিঙ্কিং। সো এখানে সিমেন্টিক কাভারেজ রিকোয়ার্স কি করে, একটা হচ্ছে লেক্সিক্যাল, লেক্সিক্যাল সিমেন্টিক্স আমরা অ্যাকচুয়ালি অনেক ডিসকাস করবো এটা পরবর্তীতে। আর একটা হচ্ছে অ্যাভয়েডিং সিমেন্টিক নয়েজ। এটার কনসেপ্টটা হচ্ছে ওয়ার্ড এবং মিনিং এর মধ্যে রিলেশন বিল্ড করা, আর এটা হচ্ছে র্যান্ডম এবং শ্যালোমে মেনশন যেগুলো থাকবে সেগুলোকে অ্যাভয়েড করা, কারণ এগুলো ক্ল্যারিটিকে ডাইলুট করে। সো এখানে আমরা যখন ধরেন একটা লিঙ্কিং স্ট্রাকচারে যাব, ধরেন লিভারের সাথে ভিটামিন এ এর একটা কানেকশন আছে, ভিটামিন এ এর সাথে আই হেলথের একটা কানেকশন আছে যেটা হচ্ছে রেকমেন্ডেড ডোজেস। ইনকারেক্ট অ্যাসোসিয়েশনের মধ্যে, অর্থাৎ আপনার এখানে লিভারের সাথে স্টেক হাউস, স্টেক হাউসের সাথে বারবিকিউ সস, বারবিকিউ সসের সাথে ফুড রেসিপি, মানে সবগুলোই খাবার হিসাবে আপনি হয়তো লিঙ্কিং করাচ্ছেন কিন্তু সিমেন্টিক্যালি অ্যাসোসিয়েটেড না জিনিসটা। ওকে, সো যখন লিঙ্কিং করাবেন, এবং শুধু এটা নর্মালি ইন্টারনাল লিঙ্কিং এর কনসেপ্ট না, মানে সেটা একটা ব্যাপার, অ্যাট দ্য সেম টাইম আর্টিকেলের ফ্লোটা কার সাথে কে কানেক্টেড হচ্ছে সেটাও আসলে ইম্পর্টেন্ট। এরপরে আসি হচ্ছে সিমান্টিক রিলেভেন্স, আর একটা হচ্ছে সিমান্টিক সিমিলারিটি, যেমন এই যে আমরা এখানে এক্সাম্পল দিচ্ছিলাম। এই দুটো অ্যাকচুয়ালি সেম জিনিস না। তো সিমান্টিক সিমিলারিটির কনসেপ্টে এটাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছিলাম, যে ধরেন ওয়ার্ডস দ্যাট সাউন্ড অর সিম অ্যালাইক, যেমন বিফ এবং মিট সিমিলার টার্ম, আমরা কখনো কখনো আর্টিকেলে এটা অল্টারনেট ওয়েতে লিখতে পারি, যেহেতু ধরেন বিফ টার্মটা যাতে বারবার না আসে এই জন্য ভেরিয়েশন করতেছি। কিন্তু এই সিমান্টিক সিমিলারিটি থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সিমান্টিক রিলেভেন্স। Words that functionally meaningful in the current context, যেমন ভিটামিন এ ইন দ্য লিভার ট্রিট আর্টিকেল। সো লিভার, লিভার সাথে মানে লিভারের বেনিফিটটা এখানে হচ্ছে ভিটামিন এ, যেটা হচ্ছে সিমান্টিক রিলেভেন্স। ওকে, সো এখানে খুব সুন্দর একটা কথা, সেটা হচ্ছে ডন্ট অ্যাজিউম সিমিলার ইকুয়াল টু ইউজফুল। এখানে রিলেভেন্স ডিপেন্ডস অন দ্য ইন্টেন্ট অ্যান্ড কনটেক্সট। সো টপিক্যাল কাভারেজ মাস্ট বি স্ট্রাকচার্ড, আমরা অলরেডি ডিসকাস করে আসি যে ম্যাক্রো, মেসো এবং মাইক্রো অলরেডি ডিসকাস করে আসি, এবং ম্যাক্রো কনটেক্সট হচ্ছে ডগ নিউট্রিশন, সেটার একটা স্মল পার্ট, সেটার আন্ডারে হচ্ছে মাইক্রো কনটেক্সট, এবং এই পুরো জিনিসটাই হচ্ছে আমরা কাভার করব টপিক্যাল কাভারেজের ইয়ার মধ্যে। সো একটা মানে একটা নোট, একটা কন্টেন্ট, সেটার অ্যাকচুয়ালি ডিটেল টপিক্যাল কাভারেজ দেখানো হয়েছে, যেমন এর আগে আমি একটা দেখা আসছি
বাট এটাকে আরো এক্সপান্ড করতে হবে। আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি। সো লিভার ড্রিটস ফর ডগস, এটা একটা আর্টিকেল, মানে একটা নোট। সো এটার যদি আমরা আর্টিকেল করতে চাই তাহলে তার টপিক গুলো কি হবে, যে প্রথমে কথা হচ্ছে হোয়াট ইজ লিভার, হেলথ বেনিফিটস অফ লিভার, রাইট, রিস্ক অফ ওভার ফিডিং। তার মানে যখন আমরা খাবারের কথা বলবো সেটার বেনিফিট এবং রিস্ক দুটি আসলে বলতে হবে। এবং যেহেতু খাবার, তার মানে ওভার ফিডিং এর কনসেপ্টটা এখানে চলে আসবে। দেন টাইপ চলে আসবে। এবং দেখেন টাইপস এর কনসেপ্টটা পরে, যেহেতু লিভার ট্রিট একটা খাবার যেটার ইম্পর্টেন্স হচ্ছে হেলথ বেনিফিট এবং রিস্ক, এই দুইটা মোস্ট ইম্পর্টেন্ট। সো যখন আমরা ডেফিনেশন দিচ্ছি এরপরে বেনিফিট এবং রিস্ক চলে আসতেছে। সো টাইপসটা আমরা আগে রাখছি না। সো ডেফিনেশনের পরে ডিরেক্টলি টাইপস রাখার কোনো দরকার নেই, টাইপস আমরা পরে আনতে পারি, কারণ এখানে ইম্পর্টেন্স যে জায়গাটা পাবে সেটা হচ্ছে বেনিফিট এবং রিস্ক, কারণ এই জিনিসটা হচ্ছে একটা ফুড। আচ্ছা, দেন আমরা টাইপস এর পরে হোমমেড রেসিপি চলে আসতে পারে, যেটার মধ্যে ধরেন কি কি টাইপ সেটার ইয়েগুলো। দেন এটার পোর্শন গাইডলাইন এবং ভেজিটেরিয়ান অপশন সেগুলো চলে আসতে পারে। এই ভেজিটেরিয়ান অপশন ধরেন যেহেতু এটা হচ্ছে আপনার লিভার ট্রিটস, তার মানে এটা মাংসাশী হয়ে যাচ্ছে, তাহলে একটা ভেজিটেরিয়ান এই আর্টিকেলের সাথে লিঙ্কিং করা হলো, এবং এটা একটা ডিটেল আর্টিকেল করা যেতে পারে, এবং এটার সাথে ওই আর্টিকেলের একটা কানেকশন করানো যেতে পারে। ওকে। So each node connects with intent, builds semantic strength, and increases topical completeness. ওকে, তার মানে এখানে প্রত্যেকটা জিনিস একটার সাথে আরেকটা কানেক্টেড। আচ্ছা, আশা করি কনক্লুশন এটা তো আসলে বুঝতেছেন যে আমরা এখানে টপিক্যাল কাভারেজ বলতে আসলে স্ট্রাকচার মিনিং কে বোঝাচ্ছি। ব্যাপারটা এরকম যে ওয়েল ডিফাইন্ড টার্মস, মানে কন্টেকচুয়াল বাউন্ডারি থাকতেছে। ওকে। দেন স্ট্রাকচারাল অ্যাসোসিয়েশন থাকতে হবে, মানে সবকিছু এটার মধ্যে ইনক্লুড, যাতে আমরা একটা কমপ্লিট সিমান্টিক ম্যাপ ডেভেলপ করতে পারি, গুগল সেটা ট্রাস্ট করতে পারে। সো আশা করি মানে বুকিশ নলেজ বলতে যা বোঝাই, থিওরিটিক্যাল পার্ট বলতে যা বোঝাই, আমরা সেই জিনিসগুলো আসলে বুঝতেছি ভালো মতো, কারণ এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি পরবর্তীতে দেখতে পারবেন। কারণ এখন যদি এই টার্ম গুলো বুঝতে না পারেন, আমি যখন প্র্যাকটিক্যাল দেখাবো তখন সেগুলো টার্ম যখন ইউজ করব, তখন আসলে প্রবলেম ফেস করবেন যে অ্যাকচুয়ালি টপিক্যাল কভারেজ কি, এটার মধ্যে কোন কোন পার্ট গুলো আছে। আমি বলবো যে ডেফিনেশন, আমি বলবো ধরেন আহ আপনার ইনফরমেশন রেসপন্সিভনেস, তখন এই টার্ম গুলো আসলে বুঝতে পারবেন না। ওকে, বেস্ট অফ লাক গাইস।